সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে আমি আরও একটা নতুন ভ্লগ নিয়ে এসেছি। তোমরা ভাবছো আমি এরকম ভূতছে যেখানে রয়েছি যে হাফ আই মেকআপ করে রেখেছি, তো আর নাইটি পরে আছি। কাল গেল পিসিমণি রিসেপশন, ঠিক আছে। কালকে তোমরা দেখেছো ভ্লগ, পিসিমণি রিসেপশনের ভ্লগ দেখেছো, মানে খুব একটা বেশি করিনি, তো যাই হোক যেটুকুই করেছি আর কি। তো আজকে মানে নেক্সট দিন পিসিমণির রিসেপশন গেল হচ্ছে বুধবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকেও আমি সেজে গুজে রেডি, সকাল থেকে করতে পারিনি কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এবার এখন আমি রেডি হয়ে কোথায় যাব? যাব হচ্ছে বরযাত্রী। কাল গেছি কন্যাযাত্রী, আজ যাব বরযাত্রী। তো আজ আমার বন্ধুর বিয়ে, ঠিক আছে। তো ওর বিয়ে উপলক্ষে আজ যাচ্ছে হচ্ছে বরযাত্রী, মানে সেই রবিবার থেকে বিয়ে বাড়ি শুরু হয়েছে, টিল নাও বিয়ে বাড়ি চলছে, ঠিক আছে। বন্ধুর রিসেপশনে শেষ হবে বিয়ে বাড়ি। সিরিয়াসলি যখন বিয়ে বাড়ি পড়ে না, ব্যাক টু ব্যাক পড়ে। তো থাকো আমার সঙ্গে, দেখো এই ভ্লগটা। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার শাড়ি পরবো, তারপর বেরিয়ে যাব। সৌম্য আসছে গাড়ি নিয়ে, তো আমরা এখন যাবো বরযাত্রী। তো থাকো, ঠিক আছে। তো একটু দেরি হয়ে গেছে বলে আমি আর দেখাতে পারলাম না যে আমি কেমন করে সেজেছি। তো মুখটা দেখে নাও, শাড়িটা পরে দেখাবো। তো তারপর এখান থেকে বেরিয়ে মানে গাড়ি নিয়ে আমরা এসেছি বিদিশার কাছে, কারণ বিদিশা আমিও হ্যালো সবাইকে। এই যে আমাদের মানে কি বলবো বিউটিফুল মেয়ের হ্যান্ডসাম বর, হ্যান্ডসাম নয় খারাপ বর। আমাদের ছেলেটা কি হ্যান্ডসাম নয় নাকি? অবশ্যই ডেস্টিনেশন বল। যাবো হচ্ছে আমরা গাগড়া নান্দনঘাট। কার বিয়ে সেটা বল? আমাদের মোস্ট ওয়ান্টেড মুন্ডা, মোস্ট ওয়ান্টেড মুন্ডা, আবার মোস্ট ওয়ান্টেড মুন্ডা, ঠিক আছে। এতদিন ব্যাচেলার ছিল, ফাইনালি আমরা, আমি, ম্যাডামের হাজবেন্ড মানে এ আর ওই ছেলে, আমরা ছিলাম চারজনা ফ্রেন্ড, ঠিক আছে। এরা দুজনে সবার ফার্স্টে রাস্তা দেখালো বিয়ে করার, তারপরে আমি করলাম, আমার বর তো সবাই চেনেই। আর লাস্ট আমাদের বন্ধু ফাইনালি আমাদের মিস্টার সজল কুমারী বিয়ে করছে। যাচ্ছি ফাইনাল, ওর বিয়েটাই আমাদের মানে অ্যাকচুয়ালি আমাদের গ্রুপের লাস্ট বিয়ে, আর বিয়ে নেই, ঠিক আছে। এবার শুধু ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এইসব হবে। তো যাচ্ছি, সব থাকো, দেখাবো সব। ওর বউটা খুব মিষ্টি দেখতে হয়েছে, ঠিক আছে। ওখানে গিয়ে দেখানো হবে ওর বউকে, ঠিক আছে। তো সবার সঙ্গে থাকো, আরো অনেক কিছু চলবে মস্তি, খাওয়া দাওয়া দেখিয়ে দেবো। খাওয়া দাওয়া থেকে আনন্দটা বেশি। কি ভাবছো বিয়ে বাড়ি চলে এসেছি? না না, বিয়ে বাড়ি আসিনি। তো আমরা যদি রাস্তা খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। তো যার কারণে আমাদের প্রচণ্ড, আমরা মোটামুটি 4:30 নাগাদ বেরিয়েছিলাম। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন 7:30 বাজে। আমরা তখনও বিয়ে বাড়ি পৌঁছাইনি। তো আমরা ওই রাস্তার মাঝখানে একটা খাবারের জায়গা দেখে আমরা দাঁড়ালাম যে আমরা দুটো খেয়ে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। স্বাভাবিক দুপুরবেলা সেই 12:30-1টার মধ্যে খেয়ে নিয়েছি যে তাড়াতাড়ি করে বেরোবো বলে। এবার সবারই মোটামুটি খিদে পায়, আমার তো পেয়েছে, তার মধ্যে আমার সাথে একটা বাচ্চা আছে, ওরও খিদে পেয়ে গেছে, দেখো খাচ্ছে। তো আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, যার কারণে আমরা একটা করে চা আর একটা করে এইটা হচ্ছে ব্রেড পকোড়া, যেটাকে বলে আর কি, ব্রেড পকোড়া আর চা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি ব্রেড পকোড়া লাভ বার্ডসকে, যে আমাদের লাভ বার্ডস বসে আছে, পরিপূর্ণ মানে কি স্কুলের ভালোবাসা পরিপূর্ণ হয়েছে, তাই না? আর এই ভালোবাসার পরিপূর্ণর চিহ্ন এই যে না না, এই যে সবাই বলে যে স্কুলের ভালোবাসা নাকি পরিপূর্ণ পায় না। বিদ্যা, এই ব্যাপারে তোর কি বলার আছে? এই যে দুই ব্যক্তি কুচি বল রে, না না, আমি বলছি ইন্ট্রোভার্ট বরের এক্সট্রোভার্ট বউ, এক্সট্রোভার্ট বন্ধু আর তার ওর ইন্ট্রোভার্ট বর, ঠিক আছে। কিভাবে দুজনের যতটাই দুরন্ত বউ ততটাই শান্ত বর। মুখ লুকিয়ে লাভ নেই। একটু এমন কি কাজ করছিস যে মুখ লুকোতে হচ্ছে? না না, আরে মজা করে, সেই দেখলে আমার খুব আনন্দ হয়, মানে সত্যি। আরে আমাদের দুষ্টু রানী তো একেবারে ফেমাস লোক, দুষ্টুর খুব মজা জানিস এরকম রেস্টুরেন্টটা। ওর বাবাকে যদি বাইরে বেরোয় ঘুরতে, সবসময় খালি ওর বাবা আমার রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাবে। দেখো দাঁড়া দাঁড়া বলে নিস, সজলের বিয়েতে স্টলে সজলের বিয়েতে আমরা রাস্তার মাঝে, আমাদের খিদে যায়, সামনে রোড, আমাদের খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। তো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা চা স্ন্যাক্স খাচ্ছি। তো স্ন্যাক্সে আমাদের
দুষ্টুর কাবাব খাওয়ার শখ, এই দুষ্টুর কাবাব, দুষ্টু আর দুষ্টুর মায়ের আর আমার বরের, এই তিনজনের কাবাব খাওয়ার শখে আমরা চলে এসেছি কাবাব খেতে। শুধু আমি আর কুচির ইচ্ছা নেই খাওয়ার, কিন্তু এখন কি করবো, খেতে হবে, তাই খাচ্ছি। খাবি না বললি? খাবো না কেন? সৌরভ খারে কেমন খেতে। ও মিঠুন দা, তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি পৌঁছেছি। আর এই বিয়ে বাড়িতে যে কি হয়েছে সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে জানাবো, মানে আমার বন্ধুর বিয়ের রিসেপশনের ভিডিওটা যেটা হবে সেটাতে তোমাদেরকে বলবো আর কি, যে আমরা এখানে কি করে যে বিয়ে বাড়িতে পৌঁছি সেটা তো আমরাই জানি, তো বলবো তোমাদের। আমরা মনে হয় ফার্স্ট টাইম কোথাও কোনো বিয়ে বাড়িতে ফার্স্টে এসেই আমরা জাস্ট বরকে দেখেছি, বর মালা বাদল করছে, দেখি আমরা খেতে বসে গেছি। তো এর আগে কিন্তু আমরা এরকম করি না, আমরা মোটামুটি আধ ঘন্টা পর বা টাইম স্পেন্ড করে তারপর বুঝেছি। বাট আমাদের এমনই রাস্তা দিয়ে আমরা এসেছি, এবার এমন রাস্তা নয়, মানে আমি জায়গাটা বলছি কি যে মানে এরকম এক্সপিরিয়েন্স আমাদের খুব, মানে আমার কিন্তু খুব ভালো লাগলো, দারুণ লাগলো। আমার একটা মনে রাখার মতো বিয়ে বাড়ি। কথা বলবো এখন, হাসবে না তো? কেউ হাসবে না, সবাই জানে, ও জানিস ভিডিও করে ফেসবুকে ভাইরাল। তো এখন খেতে বসেছি, বসেছি এখানে। আর আমাদেরকে ওই যে আলু চিপস দিচ্ছে, খুব ভালো লাগছে খেতে, টেস্টি লাগছে। যদি ডাল দিয়ে খেতে হয় তাহলে আমরা আগে খেয়ে ফেলছি চিপসটা, খুব সুন্দর। এতটা জার্নি করে এসেছি তো ভালো লাগছে। এবার আমরা রাস্তায় একটু হালকা হালকা স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, তো ওটার সঙ্গে খাবারটা শেয়ার করবো। ওই যে বললাম মনে রাখার মতো একটা বিয়ে বাড়ি, তো এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি, কারণ তারপর আবার ফোনে চার্জ শেষে গেলে আমি ক্লিপ দিতে পারিনি। দেখা হবে নেক্সট ব্লগে, মানে এর বিয়ের রিসেপশনের ব্লগে, আর সেখানে অনেক কিছু বলবো তোমাদেরকে।